ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনার একটা এলাকা, যার নাম শুনলেই আজ রাজনীতিতে একটা আলাদা উত্তেজনা তৈরি হয়। ভোট এলেই এখানে শান্তি হারায়, শুরু হয় সংঘর্ষ, বোমাবাজি, মারামারি আর ভয়ের রাজনীতি। কেন বারবার ভাঙড়েই এমন হয়? কারা দায়ী এই অস্থিরতার জন্য? আর এই নিয়েই আজ আমাদের হক কথা। ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন শুরু করা যাক আজকের হক কথা। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন। ভাঙড় এই নামটা শুনলেই আজ বাংলার রাজনীতিতে আলাদা একটা আতঙ্ক কাজ করে। কারণ ভাঙড় মানেই ভোট এলেই অশান্তি, ভোট এলেই বোমাবাজি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা আর কখনো কখনো খুন। যেন ভাঙড়ে নির্বাচন মানেই সাধারণ মানুষের জীবনে আতঙ্কের দিনলিপি শুরু হয়ে যায়। 2026 বিধানসভা নির্বাচনের আগেই আবারও সেই ছবি দেখা যাচ্ছে ভাঙড়ে। প্রতিনিয়ত রাজনৈতিক গোষ্ঠীকন্দল, সংঘর্ষ, উত্তেজনা। প্রশ্ন হচ্ছে, ভোট এলেই কেন ভাঙড় অশান্ত হয়ে ওঠে? কেন বছরের পর বছর এই এলাকায় রাজনীতি মানেই রক্ত আর ভয়ের পরিবেশ? আমরা যদি একটু পিছনে যাই তাহলে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের কথা মনে পড়বে। সেই নির্বাচনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ দুপক্ষেরই একাধিক কর্মী সমর্থক খুন হন। সেই রক্তাক্ত অভিজ্ঞতার পর রাজ্য সরকার বড় সড় সিদ্ধান্ত নেয়। ভাঙড় বিধানসভাকে বারুইপুর জেলা পুলিশের অধীন থেকে সরিয়ে কলকাতা পুলিশের অধীনে আনা হয়। তৈরি করা হয় আলাদা ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশের অধীনে। একের পর এক নতুন থানা গড়ে তোলা হয়। গোটা এলাকা জুড়ে বসানো হয় অসংখ্য সিসিটিভি ক্যামেরা। উদ্দেশ্য ছিল একটাই, খুন, দাঙ্গা হাঙ্গামা বন্ধ করা, মানুষকে নিরাপত্তা দেওয়া। কিন্তু আজ বাস্তবতা কি বলছে? এত থানা, এত পুলিশ, এত সিসিটিভি থাকা সত্ত্বেও ভাঙড়ের সাধারণ মানুষ কি সত্যিই নিরাপদ? ভোটের আগেই যদি আবার উত্তেজনা শুরু হয় তাহলে প্রশাসনের এই সমস্ত ব্যবস্থার কার্যকারিতা কোথায় গেল? এই প্রশ্নটা খুব সোজা। যে এলাকায় আলাদা পুলিশ ডিভিশন তৈরি করা হয়েছে, যেখানে কলকাতা পুলিশের সরাসরি নজরদারি থাকার কথা, সেখানে যদি বারবার রাজনৈতিক হিংসা ফিরে আসে তাহলে ব্যর্থতা কার? শুধু কি রাজনৈতিক দলের, নাকি প্রশাসনেরও? আরও বড় প্রশ্ন হলো, এই অশান্তি কি প্রশাসন চাইলে ঠেকানো যেত না, নাকি কোথাও না কোথাও ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রাখা হচ্ছে? কারণ ভাঙড়ে সমস্যাটা নতুন নয়, এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনাও নয়। বছরের পর বছর ধরে এই এলাকায় ভোট এলেই উত্তেজনা তৈরি হয়। তাহলে প্রশাসন আগে থেকেই কেন শক্ত অবস্থান নিচ্ছে না? কেন আগাম ব্যবস্থা কার্যকর হচ্ছে না? এবার আসি ভাঙড়ের বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকীর ভূমিকায়। তিনি বারবার অভিযোগ করেছেন তাকে নিজের এলাকায় ঢুকতে দেওয়া হয়নি অনেক সময়। তার উপর প্রশাসনিক বিধিনিষেধ চাপানো হয়েছে অনেকবার। পুলিশ পক্ষপাতিত্ব করেছে। আবার অন্যদিকে শাসকের পক্ষ থেকে তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে বারবার। তিনি নাকি উত্তেজনা উস্কে দিয়েছেন। তার বক্তব্য পরিস্থিতি আরও জটিল করেছে বারবার, এমনটাই অভিযোগ শাসকের। এখানে প্রশ্নটা ব্যক্তিগত অভিযোগের নয়, প্রশ্নটা জনস্বার্থের। একজন নির্বাচিত বিধায়ক হিসাবে ভাঙড়ের শান্তি ফেরানোর দায়িত্ব কি তাঁর নেই? তিনি কি শুধু প্রশাসনকে দোষারোপ করেই নিজের দায়িত্ব শেষ করতে পারেন? তিনি কি শুধু শাসক দলকে দোষ চাপিয়ে নিজে বিরত থাকতে পারেন? নাকি এলাকায় সাধারণ মানুষ যাতে নিরাপদ থাকে, ভোট যেন শান্তিপূর্ণ হয়, এ বিষয়েও তাকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নিতে হতো? একই সঙ্গে শাসক দলের দিকেও
প্রশ্ন উঠছে। ভাঙড়ে এত পুলিশি ব্যবস্থা থাকার পরেও যদি রাজনৈতিক সংঘর্ষ না থামে, তাহলে শাসক দলের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছেই। বিশেষ করে শাসক দলের বিরুদ্ধে বারবার এই অশান্তির মূল কাণ্ডারি হিসাবে অভিযোগ উঠেছে। ক্ষমতায় থেকে যদি এলাকা শান্ত রাখা না যায়, তাহলে সাধারণ মানুষ কাদের উপর ভরসা করবে? সবশেষে যে মানুষটার কথা সবচেয়ে কম শোনা হয় সে হলো ভাঙড়ের সাধারণ মানুষ, যারা রাজনীতি করেন না, কিন্তু রাজনীতির খেসারাত তারাই দেন। দোকান বন্ধ করে ঘরে ঢুকে পড়েন, ছেলে মেয়েদের স্কুল পাঠাতে ভয় পান, রাতে ঘুমাতে পারেন না, এই ভেবে যে আজ আবার কোথাও না কোথাও বোমা পড়বে না তো। তাদের প্রশ্ন খুব সহজ, ভোট কি তাদের জীবনের অন্ন, নাকি ভোট মানেই শুধু রাজনৈতিক দলের শক্তি প্রদর্শন? ভাঙড় কি শুধু ক্ষমতার লড়াইয়ের ময়দান, নাকি এখানে বসবাস করা মানুষেরও অধিকার আছে শান্তিতে বাঁচার, একটু নিরাপদে থাকার? আজকের হক্কতা এখানেই শেষ করছি। এই প্রশ্ন রেখেই ভাঙড়ে বারবার অশান্তির দায় এড়াতে পারবে কি কেউ? প্রশাসন, শাসক দল, বিরোধী দল, বিধায়ক সবাই কি একে অপরের দিকে আঙুল তুলে দায় ঝেড়ে ফেলবে, নাকি কোনো একদিন সত্যিই মানুষ আগে রাজনীতি পরে এই ভাবনাটা বাস্তবে রূপ নেবে? এই প্রশ্নগুলো আজ আমরা তুলছি। এই প্রশ্ন তুলছি কারণ হক কথা আমরা চুপ করে থাকি না। হক কথায় আমরা প্রতিটি সত্য এবং হক কথাগুলো তুলে ধরি। প্রশ্ন যত কঠিনই হোক না কেন, সত্য যত অস্বস্তিকারী হোক না কেন, আমরা তা তুলে ধরবই। রাজনীতি মানুষের জন্য, মানুষ রাজনীতির জন্য নয়। আর এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই হক কথা আজকে দায়িত্ব নিয়েছে। আপনার মতামত কি নিজে মন্তব্য করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর দেখা হবে আরও প্রশ্ন নিয়ে, আরও সত্যের খোঁজ নিয়ে পরবর্তী অন্য এক হক কথার আলোচনায়। এই ছিল আজকের পর্ব। সকলকে ধন্যবাদ, এখানেই শেষ করছি।